ভাই 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 ফকিরগঞ্জের নতুন চর বলে কথা দেখেন, মজায় মজায় বালু মানে কি বলবো, এটা অসাধারণ একটা ফিলিংস। ঠান্ডা কুলকুল হাওয়ার মধ্যে নদীর পাড়টা যে এত মজা, মানে জাস্ট ওয়াও ভাই ওয়াও। হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো বহুত দিন পর কিন্তু আমি একটি নতুন ব্লগ নিয়ে আসলাম। অবশ্যই এই ব্লগটির মধ্যে আমি কিছু কথা আপনাদেরকে তুলে ধরবো এই ফকিরগঞ্জ বিস্তৃত অঞ্চলের বিষয়ে। কিন্তু সেই কথাটা বলার আগে আমি আমার পরিচয় জানিয়ে দিচ্ছি। আমি একজন ফকিরগঞ্জের বাসিন্দা, বলতে পারেন যে আমি ফকিরগঞ্জেতে ছোটোর থেকে বড় হয়েছি। কিন্তু সত্যি ভাবতে অবাক লাগছে যে এই নদীটা কোথায় ছিল আর আজকে এই মুহূর্তে এসে আমি কোথায় দেখছি। আসলে সময়টা হয়েছে সবচেয়ে মূল্যবান বস্তু, কারণ যে সময়টা পার হয়ে যায় সে সময়টা আর ঘুরে আসে না। আজকের থেকে 10 বছর 15 বছর আগে এই ব্রহ্মপুত্র নদীটা কোথায় ছিল? মুন্সিবাজার, পুরান বাজার, সেই জায়গায় হয়তো ছিল। কিন্তু আজকে যদি সেই নদীটা এই নদীটাই যদি সেই জায়গায় থাকতো, তাহলে ফকিরগঞ্জের ডেভেলপটা কীরকমভাবে হয়তো আভ্যন্তরীণ এবং কি বাহ্যিক দিশেও কিন্তু আমরা উন্নতি দেখতে পারতাম। যাই হোক, আবেগ দিয়া যেহেতু দুনিয়া চলে না, তাই বকাবকি বাদ দিয়া অল্প এক্সপ্লোর করি। আমি বর্তমান কিন্তু একদম কাছার আছি ভাই, বাংলা কথা যেটা ওইটাই কমু। তো দেখেন কি পরিস্থিতি, এই কাছারটা এরকম অবস্থায় আছে, আমি তো নিজে অবাক। আর কি বলবো গড়াখহনিয়ার কথা, কারণ এই নদীটা আমাদের সবাইকে সর্বহারা কইরা দিছে। আর একটি আফসোসের বিষয় হলো এই ফকিরগঞ্জতে কিন্তু পার্মানেন্ট প্রোটেকশন আজও হলো না। আর যেভাবে গড়াখহনিয়ার ফলে নদীটা ভাঙে প্রতি বছরে, এইভাবে ভাঙলে হয়তো একটা সময় গিয়ে ফকিরগঞ্জের নামটা কিন্তু মানচিত্র থেকে উঠে যাবে। যাই হোক, আমি হাঁটতে হাঁটতে কিন্তু নদীর কিনারায় আসলাম, আর এইখানে দেখতেছি যে 2-3 জন মানুষ কিন্তু বড়শিতে মাছ ধরতেছে। তো আমি বগলে গেলাম যখনই, তো দাদা ভাইয়ের রশিটা কিন্তু ছিঁড়া গেল। তো আফসোস, বড়শিতে মাছও আসলো না, বাট বড়শির যেটা রশি সেটা কিন্তু ছিঁড়া গেছে। যাই হোক, আফসোস করে কোনো লাভ হবে না, যেটা ভাগ্যর লেখা থাকে সেটা কিন্তু হবেই, সেটা পাল্টানো কিন্তু সম্ভব নয়। আর এখানে মজার বিষয়টি হলো, এখানে কিন্তু আপনারা যন্ত্রচালিত নাও সবসময় দেখতে পারবেন। আর নদীর পাশেই কিন্তু আপনারা দেখতে পারতেছেন হামিদাবাদ আদর্শ উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়। হ্যাঁ বন্ধুরা, এই বিদ্যালয়টির মধ্যে কিন্তু সবাই কম বেশি অধ্যয়ন করেছে। আর এই বিদ্যালয়টি কিন্তু বহুত পুরানা, আমি যখন ছোট ছিলাম তখন কিন্তু এই বিদ্যালয়ের মধ্যেও কিন্তু আমি একটা সময় পড়তাম। আর ক্রমাগতভাবে দিনও যাচ্ছে, বড় হচ্ছে, কি আর করা যাবে, কারণ দিন তো যাবেই। দিনের পর রাত আসবে, রাতের পর দিন আসবে, এই তো পৃথিবী। আর এটি হলো ফকিরগঞ্জের শ্যালোঘাট। হ্যাঁ বন্ধুরা, এখান থেকে কিন্তু ধুবড়ি যায়। সো এই শ্যালোঘাটটির বিষয়ে আমি কিছু বলবো না এখন, কারণ শ্যালোঘাটের বিষয়ে সবাই জানে। যাই হোক, আমি এই দোকানটির মধ্যে এক কাপ চা খাবো, তার জন্য কিন্তু এই ছোট্ট একটি দোকানের মধ্যে আমি প্রবেশ করলাম। অবশ্যই এই দোকানওয়ালা ভাই যেটা চা বানিয়েছে কি বলবো, অসাধারণ। চা খাওয়ার পরে যখন আমি বাইর হইলাম, তখন ছোট ছোট পোলাপান দেখলাম যে খেলতেছে। তখন আমার ছোটোকালের কথা মনে পড়লো। হ্যাঁ বন্ধুরা, আমি যখন ছোট ছিলাম তখন কিন্তু একটি গেম খেলতাম, গেমটা ছিল চটি বাড়ি, যেটা ঘরোয়া বাসা। তো এই গেমটাই কিন্তু ছিল, এই বাচ্চারা খেলতেছে। যাই হোক, দিনটা এখন আর নেই, কিন্তু খেলাটা এখনও আছে। অনেক মিস করি খেলাটা, কারণ ছোট যখন ছিলাম তখন কিন্তু এই গেমটা খেলতাম। আর এই হলো ফকিরগঞ্জের নতুন চর। হ্যাঁ বন্ধুরা, ওয়াও, আনবিলিভেবল। কি বলবো, সময়ে সব কিছু বলে দেয় যে অ্যাকচুয়ালি আপনি কি আছিলেন, কি হবেন, এবং কি আপনার ভবিষ্যৎকে। দেখেন এখানে কিন্তু একটি হয়তো বাড়ি ছিল, এই দেখেন এখানে কিন্তু স্পষ্টভাবে একটি টয়লেটের যেটা কি বলবো, এটা আমি জানি না এটা কি বলে, কিন্তু এটা কিন্তু এখনও আছে। তো সময় সব কিছু বুঝিয়ে দেয়, যে আপনি অ্যাকচুয়ালি কী ছিলেন, কি হবেন, আর আপনার ভবিষ্যৎটা কী। আর
আপনাদেরকে দেখেন এই বিশাল যে এলাকা চর একটা সিস্টেম উঠছে। তো এই চরের সম্বন্ধে আমি কিছু বলতে চাই। 2 বছর আগে কিন্তু এখানে বাড়ি ছিল অনেক, মানে এই এই এরিয়াতে অনেক বাড়ি ছিল, কিন্তু এখন বিস্তৃত অঞ্চল জুড়ে কিন্তু চর চর উঠছে। মানে একটা আজব ঘটনা ভাই, ফকিরগঞ্জের নতুন চর বলে কথা। দেখেন মজায় মজায় বালু, মানে কি বলবো, এটা অসাধারণ একটা ফিলিংস। আপনারা যদি না আসেন তাহলে কিন্তু এই চরের ফিলিংসটা নেওয়া পারবেন না। আপনাদের আমি একবার করে হইলেও রিকোয়েস্ট করবো এই জায়গাটার মধ্যে আসেন অবশ্যই। এই জায়গাটার মধ্যে যদি একবার ঘুরেন তাহলেই কিন্তু আপনারা অরিজিনাল যেটা ফিলিংস, মানে নদী কুলিয়া নদীর অঞ্চলে থেকে যদি আপনারা এই চরের মজা না নেন তাহলে কিন্তু আপনাদের আফসোসের বিষয়, কারণ এই টাইপের কিন্তু বালু আপনাদের বাড়িতে পাবেন না। আর এইভাবেই আমি কিন্তু রৌদ্রের মধ্যে হাঁটছি, কিন্তু আমার মনটা কিন্তু অনেকই ফুর্তি, কারণ আমি যাচ্ছি নদীর কিনারায়। এই দেখতে পারতেছেন আমি আমার মোবাইলটা রেখে আমি পানির দিকে রওনা হলাম। কি মজায় যে আমার লাগলো, মানে কি বলবো ভাই, এমনটা আমি ভাবছিলামই না যে আমাদের অঞ্চলের মধ্যে এমন একটা চর উঠবে, তার মধ্যে আমি এরকমভাবে এনজয় করব, আনন্দ করব, ফুর্তি করব, ভাবছিলামই না। হ্যাঁ ভাই, এখনো যদি বাড়িতে থাকেন তাহলে কিন্তু আমি বলবো অবশ্যই নদীর পাশে আসেন। ঠান্ডা কুলকুল হাওয়ার মধ্যে নদীর পাড়টা যে এত মজা, মানে জাস্ট ওয়াও ভাই, ওয়াও। আর আপনারা হয়তো ভাবতেছেন মুন ভাই কিসের মধ্যে মোবাইলটা রাখছে। আমি কোনো কাট করবো না, ডাইরেক্ট আপনাদেরকে দেখাম। দেখেন আমি অ্যাকচুয়ালি মোবাইলটা রাখছি কিসের মধ্যে। দেখেন আমার কিন্তু একটা স্যান্ডেল, অবশ্যই কিন্তু আমি স্যান্ডেলই স্ট্যান্ড বানাইছি। আর এই ফিলটা মানে আপনাদেরকে শুধুমাত্র মজাটা দেওয়ার জন্য কিন্তু আমি এই ব্লগটা বানাইতেছি। আপনারা আপসেট হবেন না, কারণ নদীর পাড়ে নদীর ঠান্ডা ঠান্ডা পানি, আর তার সাথে দেখেন এই যে এনজয়, জাস্ট খালি এনজয় করবেন। এনজয়টা অনেকটাই ভালো লাগবে আপনাদের। আর ওই দেখেন ওই যে মেশিনের নাও আসতেছে। যাই হোক বন্ধুরা, আমি এই ব্লগটা বেশি বড় করবো না। আপনারা যদি কমেন্ট করেন তাহলে কিন্তু আমি সেকেন্ড ব্লগ নিয়ে আসবো। অবশ্যই এই ফকিরগঞ্জ অঞ্চলের বিষয়ে আমি বলবো। আর ভালো মন্দ যদি এই ভিডিওর থেকে অল্প শিখা থাকেন এবং কি যদি এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনাদের, তাহলে অবশ্যই একটি কমেন্ট করে আমার পাশে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।